কি কোনো ক্ষতি করছে তোমার? হ্যাঁ, কেউ পাঠাইছে? কেউ কি পাঠাইছে? বুঝে নাই? তোমরা কয়জন? কয়জন তোমরা? কথা বলো। হ্যাঁ, 3 জন। কতদিন ধরে? কথা বলো, কতদিন ধরে? হ্যাঁ, 6 মাস ধরে। কেউ কি পাঠাইছে না নিজে নিজে আসছো? নিজে নিজে। তোমরা জাতি হিন্দু না মুসলিম? হ্যাঁ, হিন্দু। কেন কেন তার সাথে কথা বলো? তোমার ভালো লাগছে? কোন জায়গা থেকে আসছো তোমরা? কোন জায়গা থেকে আসছো তার শরীরে? জোরে কথা বলো। কক্সবাজার কোথায় থাকো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ফার্মবাজার রোড। রুবিকে কোথায় পাইছো? রুবিকে তোমরা সেখানেই পাইছো? হ্যাঁ, যা বলবা ঠিকঠাক সঠিক কথা বলবা, ভুল বললে খুব শাস্তি দেবো, ঠিক আছে? তোমরা কয়জন? জোরে বলো। 3 জন। কতদিন ধরে? 6 মাস ধরে। হিন্দু না মুসলিম? হিন্দু। পুরুষ মহিলা নাকি পুরুষ মহিলা মিলিয়ে আছো? পুরুষ একটা আর মহিলা? জোরে বলো। মহিলা 2টা। পরিচয় দাও, নাম বলো। 3 জনের নাম বলো। আমার নাম সীতা। সীতা। শিকা দাস। শিকা। বয়স কত? 50। জোরে বলো। 50। 50। তোমার স্বামী আছে? না। হ্যাঁ, না। স্বামী নাই? তাহলে কেন তুমি এই রোগীর সাথে আছো? আমার স্বামী তো মারা গেছে তাই। কে মাইরা ফেলছে? সরল হুজুরের কাছে নিয়ে গেছিলাম। হ্যাঁ, সরল হুজুরের কাছে নিয়ে গেছিলাম। সারওয়ার হুজুরের কাছে নিয়ে গেছিলেন পঞ্চগড়ে? হাজির পাই নাই শরীরে। তো রাতে ওনার বাসায় ছিলাম, তখন রাতে আসি মারধর করতেছিল, আমার অবস্থায় হুজুর আসি জবাই করতেছিল, কথা বলে হাজির পাইনি তখন শরীরে। অনেকভাবে বুঝেছিলাম তাদেরকে, আমি অনেকবার বলছি যে ঠিক আছে, আজকে সবাইকে আমি দিন দিয়ে বন্দি করে ফেলছি। টের পাইছো? হ্যাঁ, জোরে কথা বলতে হবে। এই শিক্ষা তোমার নাম শিকা দাস না? জি। তোমার স্বামীর প্রতিশোধ নিতে আসছো? হ্যাঁ, আচ্ছা। আর বাকি 2 জনের নাম বলো। একজন একজন করে কথা বলো। বাকি 2 জন কিসের জন্য? একটা আমার চাচা উনি আসেন। এমনি আসে? আচ্ছা, আর এটার নাম কি? কি নাম? এই কথা বলো। কি নাম? গীতা। গীতা। বয়স কত? 30। 30। আচ্ছা, আরেকটা নাম? চন্দনা। হ্যাঁ, চন্দনা। কি নাম? চন্দনা। চন্দ্ররাম। পুরুষ নেই? জি। এটার বয়স? 35। 35। মিথ্যা বলতে হুজুর আরেকজন আছে। আরেকজনকে? শিকার ভাই, এখন ভাই আছে। শিকার। তোমার ভাই কোথায়? হেই! আমার ভাই আছে। কোথায় সে? বসে। নিয়ে আসো, ডাক দাও। হ্যাঁ, আমি অনুমতি দিয়ে দিচ্ছি, তাকে ডাক দাও। তাকে ডাক দাও, ডাক দিয়ে নিয়ে আসো। হ্যাঁ, ডাক দাও না কেন? ডাক দিছ? দিছে। আসতেছে? আসতেছে। আরেকজন আছে আমাদের ভাই, যিনি বিপদে টিপদে ওনাকে নিয়ে আসে আর কি। ভাই বলতে ওনাকে ভাইটা কোন রাখছে ওই দেখতেছি। জি। আসছে? আছে।
বলো কি নাম? ফুটিয়া হ্যাঁ ফুটিয়া এই জোরে কথা বললে লজ্জা লাগে নাকি? কি নাম? ফুটিয়া মিথ্যা বলতেছো হ্যাঁ? এটা ডাক নাম আমরা আসল নাম না আসল নাম না। এই তোরা মিথ্যা কথা বলছ কেন? মিথ্যা বলি না হ্যাঁ স্বীকার তুই তোরা কি চাস আমি এই মুহূর্তে শাস্তি দিয়ে দিব? বিসমিল্লাহির রহমানির রহিম। গলা লাগছে? হ্যাঁ সম্পূর্ণ শরীরে আরো বেশি আমি ফাঁস দিতেছি আল্লাহর হুকুমে। কি অবস্থা? হ্যাঁ এই মহিলাকে কেন কষ্ট দিচ্ছ তারা? কেন উনি আমাদের সাথে বিয়ার দিন বেয়াদবি করে? হ্যাঁ সেজন্য তোরা কষ্ট দিচ্ছ? ভাত খেতে দিচ্ছে না 6 মাস আর 6 মাস ধরে ভাত খেতে দিচ্ছে না। ভাত খেতে গেলে গলা টিপে ধরে মুখ দিয়ে গাল দিয়ে ফেনা বের করে রক্ত বের করে এই যে যিনি এখন ফুটিয়ে বলতে শুনি কয়েক হাজার বার সম্পর্ক করছে পুরো রক্তাক্ত করে ফেলছে না কি করছে? সম্পর্ক পুরো শরীর রক্তাক্ত করে একেবারে অবস্থা খারাপ করে বাস্তবে রক্তাক্ত করছে। রক্তাক্ত করছে এই তুই কি কি ক্ষতি করছ এই মহিলাকে? ওই যে ফসা না সে বলো তুই কি কি ক্ষতি করছ? সব কিছু করছি বল কি কি করছ? মুখে বল, মুখে বল কি কি করছ? বলছি না কি করছ? মুখে বলছ কেন? কি করছ? আমার বোনের জামাইকে যে কষ্ট দিয়েছে আমিও কষ্ট দিচ্ছি তোর বোনের জামাই যা কষ্ট দিছে তুইও দিছ। কি রকম কষ্ট? কিছু বল। আমি বিয়ে করতে চাইছিলাম তুই বিয়ে করতে চাইছিলে, পরে কি করছ? দর্শন করছ? হ্যাঁ হ্যাঁ মুখে বল বলছি তো কি করছ? দর্শন করছি দর্শন করছ কতদিন ধরে? মাঝে মাঝে করছি মাঝে মাঝে। এই মহিলাকে রক্তাক্ত করে দিতে তোরা না? হ্যাঁ যে কয়জনে দর্শন করছ? আমি হচ্ছে তুই একাই? হ্যাঁ মাটি খাওয়াইছে টয়লেটে নিয়ে গিয়ে অনেকবার পায়খানা খাওয়ানোর জন্য নিয়ে গেছে তাকে জোর করে করে এই মহিলাকে বলে তোরা পায়খানা খাওয়াইছ টয়লেটে নিয়ে? কে করছে এই কাজটা? আমার বোন করছে হ্যাঁ আমার বোন করছে তোর বোন করছে? মানে তোর বোনে পায়খানা খাওয়াইছে নাকি মাটি খাওয়াইছে? যে এগুলো করছে টয়লেটে নিয়ে? জাদু করে করে ফান অনেকবার ফান খাওয়াইছে আম খাওয়াইছে এখন তার শরীরে কতগুলা কীট আছে? এই তোরা চারজন মিলে কয়টা কীট দিছ? কথা বল। কিছু করি না কিছু করস নাই? দেখছো এটা কি একদম মেরুদণ্ড ভেঙে ফেলবো। কিছু করস নাই মানে না করলে এভাবে তাকে দিনের পর দিন দর্শন করছো কিভাবে? এই বিবাহিত মহিলা তোরা জানোস না? হারামির দল জেনে শুনে এই মহিলা শরীরের সাথে কেন তোরা? হ্যাঁ কেন? রাগ করাচ্ছি না বুঝিনি? আমার বোনের জামাইকে মেরে বলছে তোর বোনের জামাইকে মেরে ফেলছে? তোর বোনের জামাই তো অন্যায় করছে, তোর বোনের জামাই তো তাকে শারীরিক ভাবে কষ্ট দিচ্ছে, তাই নাই? উনিও দর্শন করছে সেও তো দর্শন করছে। তো দর্শনকারীর পক্ষে এসে তুই আবার দর্শন করছ, আবার বাবা আলাপ করতেছস না? আর কেউ আসবে তোদেরকে বাঁচানোর জন্য এই মুহূর্তে? আছে কেউ? ওনার বন্ধু আছে সবজন হ্যাঁ ওনার বন্ধু আছে এই যে এখন ফুটিয়ে যে বলতেছে ওনার তো ডাক নাম এটা আসল নাম তো বলে নাই আসল নাম কি রে তোর? ওনার বন্ধু আছে তো এই তোর আসল নাম কি? বল আসল নাম কি? বলছে না কি নাম? কি বলছ? চন্দ্র সুন্দরম? এটা কি তোর আসল নাম? এটা চন্দ্র হচ্ছে ওনার বন্ধু না। উনি তো আসলে মেন জন আসলে ফুটিয়ে যিনি বলছে ফুটিয়ে একজন বলছিল যে পুতিয়াকে? আমি ফুটিয়া আমার নাম সুন্দর সুন্দরম। আরেকজন কে রয়েছে বাকি? ওরা আসে না ওরা চলে গেছে কোথায় চলে গেছে? তারা এমনি আসতাম দেখতে আসতাম এই মিথ্যা কথা বলবি না। মিথ্যা বলছি না গলা চেপে সবগুলোকে আমি মেরে ফেলবো, ঠিক আছে? একদম গলা চেপে মেরে ফেলবো। বাকি সবগুলোকে নিয়ে আস, ডাক দে। ডাক। ওরা তো 2-3 দিন ধরে চলে গেছে 2-3 দিন ধরে চলে গেলে ওটা আমি বুঝি না, ডাক দে। ডাক।
হ্যাঁ ডাক, শরীরে আসার উপযোগী করে দিছি। ডাকতেছস? ডাকতেছি। ডাকতেছস? ডাকতেছি। রমজানের মধ্যে হুজুর একটা রোজা রাখতে দেন। রোজা রাখলে কি করছে, তাদের কিন্তু ধরবেন একটা 2.5 দিনের রোজা আছে, 2.5 দিন পর্যন্ত উপোস রাখতো ওনারা। ইফতার করার পর কিছু খাইতে দিত না, কিছু খাইতে দিত না, পানি পর্যন্ত খাইতে দিত না ওনারা। পৃথিবীর সব নিকৃষ্ট যে কষ্টগুলো আছে এগুলো দিচ্ছে ওনারা। শুধুমাত্র আল্লাহ হায়াত রাখছে বলে মারতে 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 ওনার পুরো বেহুশ করে ফেলতো, মুখ দিয়ে খানা বের করতো। ছবি আছে, আমাদের ভিডিও আছে, ফসা পানি খাওয়াইছে, ফসা গিয়ার মধ্যে বিভিন্ন সময় বেড়ে যে নিয়ে আসে। আচ্ছা। ডাক্তারের কাছে গিয়ে ওষুধ ওষুধ আনছে, ওষুধ করে নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে 1 লাখ টাকার উপরে। এই যে যে সম্পূর্ণ বলতেছে, ঠিক আছে, সবগুলো কেজি দিয়ে বন্দি করলাম। টাকা নিয়ে বল কিনা, এই কিনা কথা বল। পুরা শরীরে সবগুলো আগুন ধরাইয়া দিচ্ছি। কিনা? না। হ্যাঁ না। মুন্না, তুই হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। তুই কি করছো সেই মহিলার সাথে? আমি কিছু করতে চাই, আমি এমনি আসছিলাম। বয়স কত তোর? এই বয়স কত? 38। 38। আর চন্দরাম তুই দর্শন করছস না? চন্দরাম আমার সাথে কথা বল। মুন্না ওয়েটিং এর তাক তাদের সাথে। চন্দ্র টাকা নিয়ে গেছে, 1,10,000 টাকা মতো। কানের দুল নিয়ে গেছে, ওনার চালের কানের দুল, কানে সুন্দর লাগতেছে বলে বলছে। হ্যাঁ, এই তুই কি কিনিস মহিলার কাছ থেকে? এই রোগীর কাছ থেকে কি কিনিস? টাকা নিছি। টাকা কত টাকা? নিছি 1 লাখ টাকা মতো। হ্যাঁ 1 লাখ টাকা। এই ধরে কথা বলছ, টাকা নাও। কত নিছ? 1 লাখ টাকা মতো নিছি। 1 লাখ টাকার মতো। আর কি নিছ? কানের দুল। কানের দুল নিছ, স্বর্ণের। জি। কোথায় নিছ এগুলো? ওনার বোনের কানে আছে। এই কোথায় নিয়ে রাখছ? বাসায়। হ্যাঁ বাসায়। কোন জায়গায়? কার বাসায়? রোগীর বাসায় নি না তোদের বাসায়? রুগীর বাসায়। রোগীর বাসায় রাখছ এগুলো? কোথায় রাখছ? কথা বলছ না কেন? কোথায় রাখছ? উঠানের খুনে খারাপ, মেয়েদের ভিতরে। উঠানে কোনায়? মাটির ভিতরে? কোন কোনায়? আগুনের খুনে। হ্যাঁ আগুনের খুনে। আগুনের কোনায়? আসবে ভালো আছে। কোন কোনায়? আগুনের খুনে। আগুনের কোনা? আগুনের কোনা কোনটা? চুলার যেদিকে চুলা আছে সেদিকে খুনে। বলছিলি কথা কোথায়? চুলা আছে, চুলা। সিনচেননি কোথায় রাখছে? আমি চিনতেছি না, ছোলা তো অন্য সাইডে। এখন এনে দিবে? দিতে পারবে এখন? না, বাসায় গিয়ে দিলাম। বাসায় গিয়ে ওগুলা বের করে দিবে? বাসায় যাওয়ার তো সুযোগ আছে নাকি? গিলালে আমার এক ভাই আছে, আর টাকা কোথায় রাখছো? সবগুলো একসাথে। একসাথে মাটির নিচে? হুজুর ভাই আছে একজন, ওনারা ডাক দেন, ওনারা পাঠাই দেন। একটু সামনে আসা। ওনার ভাই বলতে ওনার আছে, আমাকে বাইরে আসছে, ওনাকে বাইরে আসছে। ওই ইয়াসমিনকে যখন মারধর করে পাহাড়ে নিয়ে যায়, পাহাড়ে নির্জন জায়গায় ফেলে রাখে, ওখান থেকে উনি গিয়ে নিয়ে আসে, মারধর করে উনি সোলা ওই রুগীকে পাহাড়ে নিয়ে মারধর করে নিয়ে যায়, পাহাড়ে নিয়ে যায়। এই আমার ভাইকে ডাক দেন, ভাই গিয়ে নিয়ে আসতে পারবে, ভাইকে বলে উনি মানে তোরা আর কি কি করতে পারছ? সব স্বীকারোক্তি দে, সবগুলো বল, খুলে খুলে বল। কষ্ট দিচ্ছি, অনেক কষ্ট দিচ্ছি। অনেক কষ্ট দিছ। আর কিভাবে কষ্ট দিছ? মারধর করে পান খাওয়াইছে, আম খাওয়াইছে, বিভিন্ন আফের বিভিন্ন কিছু মিষ্টি খাওয়াইছে, মারধর করে চুল করে। মিষ্টিগুলা কোথা থেকে নিয়ে আসতো তারা? দোকান থেকে আনতে বলতে হ্যাঁ? করে খাওয়াইছে সবগুলো। হেই, কোথা থেকে? তার পেটে যা দুধ মিষ্টি আছে এগুলো তো তোরা যা খাওয়াইছো, খাবারগুলো? বাজার থেকে আনলাম। হ্যাঁ, বাজার থেকে আনতে। এগুলো আছে পেটের ভিতরে এখনো? এগুলো কি পেটের ভিতরে আছে এখনো? না। হ্যাঁ, এই জোরে কথা বলছ না কেন? বারবার বলতে হয় কেন? এদিকে তাকা, এদিকে তাকা। চোখ কানা করে দিব নাকি? এই তোদের চোখ কানা করে দিই? না। অন্ধ করে দিব? তাহলে জোরে কথা বলছ না কেন?
পেটের ভিতরে কি কি আছে তা দেখো। কিছু নাই এখন। কিছু নাই। গিট আছে তো? আছে। গিট কতগুলো? এই গিট কতগুলো দিছো? বেশি দেই নাই। হ্যাঁ? বেশি দেই নাই। জোরে বল। বেশি দেই নাই। বেশি দিস নাই। কতগুলো দিছো? 5-6টা। 5-6টা। কোথায় কোথায়? ঠিক করে বল। কোথায় কোথায়? মাথায়, পেটে, মাথায়, পেটে আর কোথায়? হাত পায়ে, হাত পায়ে। পুরা শরীরে আছে। পুরা শরীরে আছে। মাথার খুল। মাথাটা খুল। মাথা কয়টা? 2টা। 2টা খুল, তাড়াতাড়ি খুল। হাত দিয়ে খুল। এই গেট খুলছ কেন? আমি খুলবো না, তোরা খুলবে। খুল, হাত দিয়ে খুল। হাত উপরে ওঠা। হাত উপরে ওঠা। খুল। হ্যাঁ, খুল। 2 হাত দিয়ে খুল। 2 হাত দিয়ে খুল। হ্যাঁ, আর কোথায়? পেটে, পেটে। আচ্ছা, বুঝতে। মাথায় কেন দিছিলে? মাথায় কেন দিছিলে? উনি আমাকে গালাগালি বলে সেজন্য। কে গালাগালি করতো? উনি বলতে রুগী জি। তোদেরকে গালাগালি করতো? জি। আচ্ছা, সেজন্য মাথা দিছ নাকি? আর কোথায় দিছ? পেটে। খুল। খুল, তাড়াতাড়ি খুল। গেট খুল। পেটে কয়টা? একটা। পেটে কেন দিছ? আমরা কিছু মিলে খাই না। ও, সে খাইতে চায় না। ও, সে তো খাওয়ানোর জন্য দিছ। জি। খুল, তাড়াতাড়ি খুল। খুল। কেন সেটা? আর কোথায় দিছ? হাতে পায়ে। হাতে পায়ে। খুল। খুল, দ্রুত খুল। দ্রুত খুল, দ্রুত। আসবে। আর কোথায় দিছ? পায়ে। পায়ের গুলা খুল। খুল, দ্রুত খুল। লোহার একটা এটা বুঝলো পেটের মধ্যে ঢুকাই দিয়ে বলতেছে ঢুকাই যাচ্ছি। আর কোথায় আছে? না। ভিডিও করা হবে। হ্যাঁ, ভিডিও করে আর কি করছ? কিছু করে না। কাপড় এই বাচ্চাকে কি করছ? রোগী বাচ্চাকে কি করছ তোরা? কিছু করে না বাসা। হ্যাঁ, কিছু করে। কিছু করছ নাই। এটা কি ওই ফ্যানটা বন্ধ করে মাঝে চুইস। এই মুহূর্তে তোদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে কঠিন শাস্তি দিব। ঠিক আছে? কঠিন শাস্তি দেব, যে শাস্তি তোরা ইতিপূর্বে পৃথিবীর কোথাও পাস নাই। তোদের সাথে কি আর কেউ আছে? না। তোদের সহযোগী? সোজা হ। চালাকি করার চেষ্টা করবে না। হুজুর, হ্যাঁ, আমার ভাইয়ের একটু যিনি বাইরে আসছে ওনার একটু ডাক দেন। উনিও অনেক সময় আর কি কি ক্ষতি করছো তার? কিছু করে না। হ্যাঁ, কিছু করে না। কিছুই করছ নাই। এখন টোটাল তোরা 5 জন না কয়জন? 4 জন না 5 জন? 6জন। হ্যাঁ, 6জন। 6 জন। কি না? 6 জন কিভাবে? 5 জন হওয়ার কথা তো। মিথ্যা কথা বলছ কেন? না, 6জন। কে কে? শিখা দাস। হ্যাঁ। আর হেই, কথা বলছ না। আর কে? চন্দ্র। চন্দ্র। আর মুন্না। হ্যাঁ, মুন্না। আর লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস। এই 4 জন। লক্ষ্মী দাসে কি কি ক্ষতি করছে? মিথ্যা বলছে বলছে প্রথমে কিন্তু গীতা দাস বলছে। কিছু করে না। গীতা দাস বলছে ওনার বোনের নাম, এখন আবার লক্ষ্মী দাস বলতেছে। হ্যাঁ, আগে তো লক্ষ্মী দাস বলছ নাই। গীতা বলছে বলছিলে? এখন হ্যাঁ? বলছে লক্ষ্মী দাস। এই, দুনিটাই ওনার নাম। হ্যাঁ, দুনিটা ওনার নাম। বুঝি নাই। কোনটাই না না। জি। আচ্ছা, ঠিক আছে। আমি এখন আল্লাহর হুকুমে তোদেরকে জবাই করে ফেলবো।
তোদের কিছু চাওয়ার আছে মরার আগে? মরার আগে কিছু চাওয়ার আছে? হ্যাঁ? নাই। আচ্ছা আচ্ছা আল্লাহ হায়াত ধরেন হাত ধরেন আল্লাহ 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 ওটা Bro, 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 bismillah, bro, bro, শুনো bro, 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 হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ 500 টাকা bro, শুধু করবে, হ্যাঁ 500 টাকা শুধু করবে, 500 টাকা এদিকে টাকা এদিকে ঘুরান শুধু করবে, এদিকে ঘুরান ঘুরান শুধু করবে, কয়জন আছে এখন? হ্যাঁ হ্যাঁ কি নাম? নাম কি? কথা বলেন। এই নাম কি? বুঝেন না বিষয়? ওই কি নাম? এদিকে তাকান। কি নাম? এই নাম কি? আচ্ছা চোখ বন্ধ করে দেখো তো লাশ দেখা যায় কিনা, কয়টা দেখা যায়? চারটা লাশ, চারটা কাটা নেই, গলা কাটা, গলা কাটা দেখা যাচ্ছে। চোখ বন্ধ রাখো। হ্যাঁ চোখ বন্ধ রাখো, থুতু দাও, আবার দাও। আগুন উঠছে, আগুন ধরছে লাশের শরীরে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আগুনগুলো বাড়িয়ে দাও। আগুন বাড়ছে নি দেখো তো, এই জোরে কথা বলো না কেন? বাড়ছে নি? ভয় লাগতেছে? আগুন পুরা শেষ হয়ে গেলে আমাকে বলবা। আগুনে পুরা শেষ হয়ে গেলে আমাকে বলবা। জ্বলতেছে? জোরে কথা বলো। জ্বলতেছে? শেষ হলে বলবা। জ্বলছে? শেষ হয়েছে না আর আছে? আচ্ছা শেষ হলে বলবেন। কি শেষ হয় নাই? হ্যাঁ এখন হয়েছে না আরো আছে? শেষ হয়েছে? মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে হাজির হয়ে যান। মুআক্কেল হুজুরগণ আপনারা আল্লাহর হুকুমে হাজির হয়ে যান। যেখানে আছেন এই রোগীর চোখের সামনে আপনারা হাজির হয়ে যান। দেখেন তো হুজুররা আসছেন কিনা, সাদা জুব্বা পাগড়ি হুজুররা আসছেন কিনা? হ্যালো হাজির। হ্যাঁ হ্যাঁ আসে নাই? কি বলো? চুপ বন্ধ করে রাখো। মুআক্কেল হুজুরগণ কোথায় আছেন? আপনারা আল্লাহর হুকুমে এই মুহূর্তে এই রোগীর সামনে হাজির হয়ে যান। আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে, কোরআনের বরকতে এই মুহূর্তে আপনারা হাজির হয়ে যান। কয়জন আসছে? দুইজন। সালাম দেন হুজুরদেরকে। কি বলে?
হুজুররা কি বলে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, হুজুর আপনারা এই 4টা লাশ দাফন কাফনের ব্যবস্থা করেন, তাদের ধর্মীয় রীতি অনুযায়ী এগুলোকে দাফন কাফনের ব্যবস্থা করেন। দেখুন তো হুজুররা কি করতেছে, কি করতেছে? লাশের কাছে গেছে। লাশের কাছে গেছে, হ্যাঁ, কি করতেছে? পুরা ফেলবো বলছে। হ্যাঁ, পুরা ফেলবো বলছে। পুরো ফেলবো। আচ্ছা, ওগুলো নিয়ে শেষ হয়ে গেলে আমাকে বলবা, হুজুররা চলে গেলে বলবা, ঠিক আছে? হ্যাঁ, যে কি অবস্থা? নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে। আছে তারা না চলে গেছে? চলে যাচ্ছে। চলে যাচ্ছে। যখন আর দেখা যায় না তখন বলবা। দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু একটু দেখা যাচ্ছে। একটু একটু দেখা যাচ্ছে, বুঝতে পারছি। সামনে আসুন, হ্যাঁ। কি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, এদিকে তাকান, তাকান, এদিকে তাকান, এদিকে আমার দিকে তাকান। কি নাম আপনার? ইয়াসমিন। হ্যাঁ, ইয়াসমিন। ইয়াসমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আপনি তো দেখলেন ইনশাআল্লাহ আপনার ভুল। একটু বলেন এবার সম্পর্কে কি সমস্যা হচ্ছিল ওখানে লাগেন। হ্যাঁ, হুজুর দীর্ঘদিন যাবত খাওয়া দাওয়া করতে পারতেছিল না, আর সবচেয়ে বেশি হচ্ছে দিন রাত 24 ঘন্টা মারধর করা। উনি ক্ষেতের মধ্যে গেলে ওখানে মারধর করে ফেলে রাখা, ওনার কাপড় নিয়ে যাওয়া, তারপর ওনারে যদি টেলার্সের কাজ করে টুকটাক ওখানে বসলে ওখানে বেশ করে ফেলে রাখা, তারপর শুইতে গেলে ওখানে মারধর করে মুখ দিয়ে ফেনা ফেনা বের করে খুব খারাপ অবস্থা। পচা পানি থেকে শুরু করে মাটি থেকে শুরু করে খাওয়াই নেই এমন কোনো জিনিস নেই, খুব খারাপভাবে নির্যাতন করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দর্শন করছে, মেলামেশা হ্যাঁ মেলামেশা করছে এবং শরীর রক্তাক্ত করা হয়েছে, খারাপ অবস্থা। মানে ওইগুলো রক্ত একটা বোঝা যেত। পুরো শরীর স্পর্শ দেখা যায়, তোমার গায়ে শরীরে রক্ত, এখানে এখানে রক্ত বোঝা, রক্ত পড়ে আছে, রক্ত বোঝা আছে। আস্তাগফিরুল্লাহ। ছবি আছে আমার কাছে, তারপর থেকে দেখাচ্ছি না, খারাপ অবস্থা। আপনারা কি যে পঞ্চগড়ের সালবার ভাইয়ের কাছে নিয়ে গেছিলেন? হ্যাঁ হুজুরের কাছে নিয়ে গেছিলাম। তো হুজুর ওখানে যাওয়ার পরে হুজুর ওখানে গিয়ে হুজুর বাসা ভাত খাওয়াইছিল, তখন ওই লাস্ট খাওয়া আসার পথে একবার খেয়েছিল, আসার পথে সমান ছেয়ে থেকে আর আবার খেতে পারেনি, বাসা পারতে পারেনি। আচ্ছা, আসার পথে উনি তো এই সবগুলোকে হাজির করতে পারছিল কি? না, উনি কথা বলে নাই, যারা হাজির হয়ে কথা বলে নাই, মানে কেউ কথা বলে নাই। আর আমরা গেছিলাম রাত্রে গেছিল, কেন কথা বলে না কেন? হুজুর একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, বা তারপর আমাদেরকে সকালে আবার সুস্থ বলছিল, কিন্তু আমরা চলে আসছিলাম রাতে, যখন ওনারা মেরে ফেলছিল তখন আমরা মানে একটাকে মারছিল, একটাকে মেরে ফেলছিল। ওনার ওই শিকারানি যিনি আছে ওনার হাজবেন্ডকে মেরে ফেলছিল। হ্যাঁ, আর এরপরেও বাকিগুলো সমস্যা হ্যাঁ, বাকিগুলো সমস্যা করতেছিল ওনার প্রতিশোধ নেওয়ার জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে ওনার ভাই হচ্ছে, যিনি আমাদেরকে ভাই বলে, উনি হচ্ছে ওনার আফন ভাই, যাকে মেরে ফেলছে তার আফন ভাই। উনি আবার পরে মুসলিম হয়েছিল, মুসলিম হওয়ার পরে ওনার আমাদের উপকার করার জন্য বিভিন্ন সময় চেষ্টা করতো। উনি কিন্তু আমাকে বারবার বলতো যে ওনার হুজুরের কাছে নিয়ে যাও, এখানে নিয়ে যাও। উনি এখন তো আমি চারজনকে জবাই করে ফেলছি বিষয়, ইনশাআল্লাহ সমস্যা হবে না। এখন হচ্ছে ওই সুস্থতার মালিক আল্লাহ। উনি হচ্ছে আমাদের ভাই, যিনি আছেন উনি আছে আর কি, এই জন্য বলছি যদি বলেন ওনাকে মেরে ফেলবো, মেরে না, একটু কথা বললে ভালো হতো ওনার সাথে। ঠিক আছে, কথা বলবো, অসুবিধা নেই। ওনার সাথে কথা বলে ওই যে উনি দেখা দিতে পারবেন। আপনারা কোন এলাকা থেকে আসছেন? আমরা কক্সবাজার থেকে আসছি। কক্সবাজার, চট্টগ্রামের কক্সবাজার থেকে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ পাক নিরাপত্তার সাথে রাখুক। আসলে এবার অনেক মানুষ আছে এই যে আপনারা এই বিষয়টা নিয়ে গাটাগাটি করতেছেন, ভুক্তভোগী, ঠিক সেজন্য বুঝতেছেন। অনেকে নাফরমান আছে, এগুলো নিয়ে ট্রল করে এবং বিশ্বাস করে না। না বুঝলাম, আমি এই বিষয়ে জিন জাদু নিয়ে এই গত 6 মাসের ভিতরে যথেষ্ট গবেষণা করেছি, মোটামুটি পড়াশোনাও করেছি জিন জাদু নিয়ে, এবং একমাত্র আমি এতটুকু বুঝি, শুধুমাত্র একটা পানি পড়ার কাজ হচ্ছে কতটুকু কাজ করে জিন জাদুর ক্ষেত্রে গিয়ে, একমাত্র মানে আল্লাহ মাহবুব জানে যে সামান্য কত কিছু দিয়েছে কোরআনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো কোরআন দিয়ে মানুষ স্টাডি করে না, গবেষণা করে না, সেজন্য উল্টাপাল্টা কথা বলে অনেকে। উনি কিন্তু প্রায় সময় আমাকে চিনেই না, মানে জাদু করে